ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলে আমার একদল বান্দা এমন আছে যারা দুনিয়াতে চলে ঠিক, কিন্তু দুনিয়ার নূর তাদের অন্তরের ভিতরে নাই। ওরা দুনিয়াতে চলে, জিকিরে বিকিরে চলে, আমি আল্লাহর কথা স্মরণ করে করে দুনিয়াতে চলে। এই জন্য দেখবেন আল্লাহওয়ালা যারা বুজুর্গ যারা, ওদের চলাফেরাটাই আলাদা। সকলের মতো কিন্তু আল্লাহওয়ালাদের চলাফেরা হয় না। যারা বুজুর্গ, কিতাবের মধ্যে দেখলাম থানভী রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট একটা কথা লেখছে, যারা কম কথা বলে তাদের কথার মধ্যেও কম ভুল হয়। এই জন্য নবী বলেন মান সমাতা নাজা, তুমি নীরব থাকো, চুপ থাকো, তাহলে তোমার ফায়দা হবে, লাভ হবে। যারা বেশি কথা বলে তাদের কথার মধ্যেও বেশি ভুল হয়। আল্লাহওয়ালারা কম কথা বলে, শুধু আল্লাহর জন্য জিকির, আল্লাহর জন্য পাগল। আল্লাহওয়ালাদের চলাফেরাটাই হবে জিকিরে বিকিরে চলা, দুনিয়ার লাইনে চলে না। যেভাবে চললে আল্লাহ পাওয়া যাবে এইভাবেই আল্লাহওয়ালারা চলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ওই বান্দা, যে বান্দাগুলি আমি আল্লাহর জন্য দুনিয়াতে এমন ভাবে চলাফেরা করে, টাকাওয়ালা হতে চায় না, যদিও টাকাওয়ালা হয়, একটা টাকাওকে হারাম বানায় না। অনেক কোটি টাকার মালিক আছে, একটা টাকাও হারাম না। কারণ বছরে বছরে হিসাব করে করে পাই করে যাকাত যখন দিবে তার প্রতিটা মাল হালাল হয়ে যাবে। মাল যখন পবিত্র হবে, এই পবিত্র মানের মধ্যে আল্লাহ এই পবিত্র মানের মধ্যে আরো বরকত বাড়াইয়া দিবেন। এই জন্য আল্লাহওয়ালাদের চলাফেরা হবে নম্র ভদ্রভাবে, বেশি কথা বলে না, দুনিয়াবি বেশি কথা হয় না। সময় পাইলেই সুবহানাল্লাহ, সময় পাইলেই আলহামদুলিল্লাহ, সময় পাইলেই লা ইলাহা ইল্লাল্লাহ, সব সময় জিকিরে বিকিরে থাকে। এই জন্যই তো নবী বলেন উম্মত সব সময় জিকির করো, জিকির করো। জিকির করলে অন্তর পবিত্র হয়ে যাবে। অন্তর যখন পবিত্র হয়ে যাবে, তুমি যখন পবিত্র হয়ে যাইবা, তখন দেখবা নামাজ পড়তেও ভালো লাগে, হজ করতেও ভালো লাগে, যাকাত দিতেও ভালো লাগে, আল্লাহর বিধানগুলি মানতে বান্দা ভালো লাগবে, সব কাজে ভালো লাগে। কিন্তু দেখা যায় একবেলা নামাজ পড়লে আরেক বেলা হয় না, ভালো লাগে না, কষ্ট হয়। কেন ভালো লাগে না জানেন? শয়তান তাকে ধোঁকা দিয়েছে, ধোঁকা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের আত্মাটাই পবিত্র, যে আত্মা থেকে জিকির বের হয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের জিকির বের হয়, তাদের আত্মাটাই পবিত্র। কাদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বলেন মুমিনরাই সফলতা। যেই মুমিনগুলির অন্তরে সব সময় জিকির থাকে, যেই মুমিনের অন্তরে সব সময় আল্লাহর কথা স্মরণ হয়, এই জন্য দুনিয়া পাওয়ার পরে দুনিয়ার পিছনে না দৌড়ে শুধু আল্লাহর জন্য আল্লাহর পিছনে দৌড়াও, তাহলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও সম্মান দিবে, পরকালেও সম্মান দিবে। এই জন্যই তো কবি বলেন এমন জীবন করবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তুমি এমন ভাবে চলো আল্লাহর জন্য পাগল হয়ে যাও, মরতে দেরি হবে, মানুষগুলির মুখে মুখে তোমার প্রশংসা ভেসে উঠবে। যখন তুমি দুনিয়া থেকে বিদায় হইবা,
তখন তুমি হাসি দিয়ে দুনিয়া থেকে বিদায় হইবা, আর মানুষগুলি তোমার জন্য কান্না করবে। قال تعالى في آية أخرى قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. قال رسول الله صلى الله عليه وسلم تحفة المؤمن الموت، أو كما قال النبي عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله، لا إله إلا الله. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে মহান আল্লাহ আপনাকে আমাকে রহমতি বরকতি জান্নাতি টুকরা মজলিসে পবিত্র জুমার দিনে পবিত্র ঘর মসজিদে আসার মতো সুযোগ করে দিয়েছেন। এজন্য রব্বে কারীমের দরবারে কালিমাতু শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার নিয়ামত দিয়ে হায়াতকে বৃদ্ধি করে আজকে জুমা পর্যন্ত আসার মতো সুযোগটুকু আল্লাহ করে দিয়েছেন। এই জন্য শুকর আদায়তে আবারও বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর জমিনে একটা কারণে প্রেরণ করছেন। যেই কারণটা হইল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ খালেক, তোমরা মখলুক। খালেকের কথা অবশ্যই মখলুককে মানতেই হবে। বড়দের কথা যেমন ভাবে ছোটরা পালন করে, তেমন ভাবে খালিকের কথাও মখলুক মানতেই হবে।
তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খালেক, যিনি স্রষ্টা, সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়ে মানুষের যত কিছু প্রয়োজন সব কিছু দিয়েই আল্লাহ পৃথিবীতে পাঠাইছেন। যত নিয়ামত গুলি আমরা এই দুনিয়ার জমিনে খাই, প্রত্যেকটা নিয়ামতই জান্নাতে থাকবে। তবে এইগুলি আল্লাহ বুঝাইয়া দিলেন যে নিয়ামত, এত নিয়ামত তোমাদেরকে দুনিয়াতে দিতে পারি, তো জান্নাতে কি পর্যন্ত দিতে পারবো? মুরব্বীদের কথা যখন ছোটরা মানে, তখন কিন্তু তার ভবিষ্যৎ জীবন চলতে সুবিধা হয়, সুখের হয়, আনন্দের হয়। আল্লাহর ওয়াদা যদি আমরা মানতে পারি, তাহলে আমাদের দুনিয়ার ক্ষেত্রে যতটুকু হায়াত আছে, এতটুকু হায়াতের মধ্যে শান্তিও পাবো, আরামও পাবো, নিয়ামতও ভোগ করতে পারবো। আর পরকালে চোখ যখন বন্ধ হয়ে যাবে, তো তখন থেকে অনন্ত কালের জন্য আরামের বিছানা, আরামের নিয়ামত, সর্ব ধরনের নিয়ামত আমরা ভোগ করতে থাকবো, কশিন কালেও শেষ হবে না। তো আল্লাহ যিনি খালেক, যিনি সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিয়ে জানিয়ে দিলেন যে তোমরা যাও দুনিয়াতে বিচরণ করো, তবে আমি আল্লাহর কথাটা স্মরণ রাখবো। যদি স্মরণ রাখতে পারো, আমি আল্লাহর কথা মতো দুনিয়াতে চলতে পারো, তাহলে দুনিয়াতেও শান্তি পাইবা, পরকালেও শান্তি পাইবা। এখন দেখা যায় একদল মানুষ সৃষ্টিকর্তা আল্লাহর কথা স্মরণ আছে, আরেকদল মানুষ সেও আল্লাহর সৃষ্টি, দুনিয়াতে আসার পরে আল্লাহর কথা স্মরণ নাই। যাদের অন্তরে আল্লাহর প্রেম আছে, ভালোবাসা আছে, আল্লাহ দুনিয়াতেও তাদেরকে শান্তি দিবেন, সম্মানের জিন্দেগি দিবেন, পরকালেও সম্মান দিবেন। আর তাদের অন্তরে আল্লাহর প্রেম নাই, ভালোবাসা নাই, দুনিয়াতেও অশান্তি, পরকালেও অশান্তি। এই জন্য আমরা প্রত্যেকেই অনুভব করতে পারি, দ্বীনের পথে অটল অবিচল হয়ে চললে যে পরিমাণ শান্তি আছে, দুনিয়ার লাইনে চললে এই পরিমাণ শান্তি পাওয়া যায় না। কোরআনের পথে চললে যেমন ভাবে শান্তি, শয়তানের পথে চললে এমন ভাবে শান্তির আশা করা যায় না। কিন্তু আজকে মানুষ পৃথিবীতে দুই দলে বিভক্ত কেন হয়? কারণ সবাই তো বুঝদার, সবারই জ্ঞান আছে, সবাই আকলওয়ালা। এই জন্যে একদল মানুষ আল্লাহর দিকে দৌড়ায়, আরেকদল মানুষ দুনিয়ার দিকে দৌড়ায়। এর কারণ হইল আল্লাহ তো কোরআনে জানাই দিছেন, একদল হইল হিজবুল্লাহ, আরেক দল হলো হিজবুশ শাইতান। এর অর্থ হইল একদল হলো আল্লাহর দল, আল্লাহর সৈনিক, আরেক দল মানুষ আছে যারা শয়তানের অনুসরণ অনুকরণ করে। আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ কোরআনে বলেন তোমরা পরিপূর্ণভাবে ইসলামের গণ্ডির ভিতরে ঢুকো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, সাবধান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না।
কারণ শয়তানের লগে যারা চলে এদের জীবন ধ্বংস, আর যারা আল্লাহর পিছনে দৌড়ে আল্লাহর জন্য পাগল ওদের জীবন সার্থক। কারণ পৃথিবীর জমিনে মানুষ আসার পরে চিরকাল কেউ থাকে না, থাকতেও পারবেও না। আমাদের হায়াত কয়টা? 60 বছর, 70 বছর, 80 বছর। তোমাদের পূর্বে যারা নবী রাসূলরা ছিল তাদের উম্মতের হায়াত কেউ 3000 বছর, কেউ 5000 বছর, কেউ 1000 বছর, 800 বছর, 900 বছর তার হায়াত পেয়েছে। আমাদের হায়াত অল্প। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর শুধু দাওয়াত দিয়েছেন। 950 বছর শুধু দাওয়াতই দিয়েছেন, দিনের দাওয়াত। তাহলে হায়াত কতটুকু পেয়েছেন? নবুয়ত তখনই দেওয়া হয় কারণ আমাদের নবীর জ্ঞান তো সকলের উপর, কিন্তু এরপরও নবীকে নবুয়তের দায়িত্ব তখনই দিয়েছেন যখন উনার বয়সটা 40 বছর পূর্ণ হয়েছে। এর আগে কিন্তু নবুয়ত দিয়েছে না। নবী আছেন ঠিক, কিন্তু নবুয়তের দায়িত্ব দেওয়া হয় নাই। তাহলে বোঝা গেল 40-এর আগে যাদের জ্ঞান একটু কমই থাকে, 40 যখন পার হয় তখন জ্ঞান, বুদ্ধি, মস্তিষ্ক ভালো হয়। এই জন্য নবীকে 40 বছর পরে নবুয়ত দিয়েছেন, তখন উনি পরিপূর্ণ বুঝতেন। যারা 40-এর উপরে ভালো মন্দ কোন জিনিস সবকিছুই বুঝে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে বুদ্ধি দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে বুঝার মতো শক্তি দিলাম। এই বুঝার শক্তির মাধ্যমে তোমার জীবনটাকে পরিবর্তন ঘটাও। আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে দিলাম। এই দুনিয়াতে কেনই বা দিলাম? রমজানের পর থেকে নিয়ে 27-এ শবে কদরের রাত আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেল, 29-এর রাত আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেল। মোট কথা হইল রমজান আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই শবে কদরের রাত্রিতে আগামী বছর কে কতটুকু হায়াত পাবে, কতটুকু টাকার পরিমাণ সে টাকা অর্জন করতে পারবে, কোন জায়গায় সে অপমানিত হবে, কোন জায়গায় হুচুটকে তার পা ভেঙে যাবে, কোন জায়গায় গিয়ে বিপদে পড়বে, আগামী বছরের জন্য শবে কদরের রাত্রিতে সব নোটিশ করা আছে। মানুষ তুমি যতই লাফালাফি করো কোনো লাভ হবে না, কোনো ফায়দা হবে না। তোমার কপালে যদি কোটি টাকার মালিক হওয়া, কোটি টাকার মালিক হওয়া ভাগ্য যদি তোমার, তাকে অটোমেটিক আল্লাহ তোমাকে কোটি টাকার মালিক বানায় দিবেন। তুমি যদি গরিব হয়ে যাও, অনেক টাকাওয়ালা আছে হঠাৎ করে গরিব হয়ে যায়, পথের ভিখারি হয়ে যায়। এই জন্য আল্লাহ বলেন, আমি আল্লাহর হুকুম মানো, আমি আল্লাহর কথা মতো চলো, তোমার জীবনের পরিবর্তন হবে, দুনিয়াতেও সম্মান, পরকালেও সম্মান পাইবা। মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে, ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম টাকাওয়ালা হইবা, ধনী হইবা, 5তলা বিল্ডিং এর মালিক হইবা, এই জন্যই বানাই নাই। সারাদিন বাজারে গিয়ে চক্কর দিবাই জন্য, সময় কাটানোর জন্য পাঠাই নাই। আল্লাহ বলেন, মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ আমার বন্ধুরা, দুনিয়াতে যাইবা আর আমি আল্লাহকে ডাকবা, আমি আল্লাহর ইবাদত করবা, তাহলে দেখবেন
নামাজের মাধ্যমে যখন দোয়া করা হয়, আল্লাহ আমার হায়াতে বরকত দাও, রিজিকের মধ্যে অভাব আছে, অনটন আছে, দূর করে দাও। এই জন্য নবী হাদিসের মধ্যে বলেন, as-sadaqatu taruddul বালা, সদকা করলে বালা মুসিবত দূর হয়। এই বালা মুসিবত দূর হয় তখনই এই লোকটা বুঝবে যখন সে আল্লাহর পথে চলবে। আল্লাহর হুকুম যখন বান্দা মানবে, কোন পথে চললে তার ফায়দা হয়, কোন পথে চললে তার ক্ষতি হয়, বান্দা বুঝবে। এই জন্যই তো আল্লাহ বলেন, তোমাদেরকে বড় সুন্দর করে বানাইলাম, বড় আদর করে বানাইলাম, জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। ধারাবাহিক ভাবে একজনের পর একজন, একজনের পর একজন আমি আল্লাহর দিকে ফিরে আসতে হবে। সুম্মা ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলে সবাই আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। কেউ থাকবা না দুনিয়াতে, কেউ থাকতে পারবা না। অতএব দুনিয়াতে আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহর ইবাদত করো, তাহলে দুনিয়াতে সম্মান পাইবা, পরকালেও সম্মান। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বানাইলেন ইবাদতের জন্য, আল্লাহকে ডাকার জন্য বানাইলেন। কিন্তু আজকে মানুষ দুনিয়াতে আসার পরে দুই দলে বিভক্ত। একদল আল্লাহর জন্য পাগল, আর একজন দুনিয়ার পাগল। একদল হলো হিজবুল্লাহ, আল্লাহ দল, আরেক দল মানুষ হিজবুশ শয়তান। শয়তান তাদেরকে ধোঁকা দিয়ে শুধু হারাম পথে নিয়ে যায়, হারাম পথে। এই জন্য আল্লাহ কোরআনে সাবধান করে দেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এ বান্দা তোমাকে বিবেক দিলাম, বুদ্ধি দিলাম, শয়তানের পথ ধরবা না, শয়তানের পথ অনুসরণ করবা না, তাহলে শয়তানের দলে অন্তর্ভুক্ত হয়ে যাইবা। এই জন্য প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে দিলেন। একদল মানুষ বেশি বুঝে, আরেকদল মানুষ কম বুঝে। যারা অতিরিক্ত বুঝে দেখবেন ওদের জ্ঞান দ্বারা নিজে নিজেই পথভ্রষ্ট হয়ে যায়, নিজে নিজেই পথভ্রষ্ট হয়। আরেক দল যারা বুঝে, বেশিও না কমেও না, মধ্যপন্থায় চলে, আল্লাহ ওদেরকে অনেক কিছুই দান করে, তাদের জ্ঞানের মধ্যে আল্লাহ বরকত দেয়। এই জন্য দেখবেন একদল বেশি গবেষণা করতে করতে নাস্তিক হয়ে যায়। বাংলাদেশে পড়ালেখা শেষ, আমেরিকাতে যা, বিভিন্ন দেশে গিয়া পড়ালেখা করার পরে দেখা যায় মাথার মধ্যে শোনো নাই। এখন বাংলাদেশে আসার পরে বলে যারে দেখা যায় না তারে মানা যায় না। এরা নাস্তিক হয়। বেশি বুঝলে সমস্যা, আবার কম বুঝলেও সমস্যা, ব্যাখ্যা কিছুই বুঝে না। নবীজি বলেন একদল বেশি বুঝে, আরেক দল কিছু বুঝে, আবার কিছু বুঝে না, আরেক দল বুঝে ভালো মন্দ কি বুঝে না। এই জন্য নবীজি বলেন সব সময় মধ্যপন্থায় চলো। বেশি টাকারও দরকার নাই, আবার কম টাকা হইলো সমস্যা। মধ্যপন্থায় চললে শান্তি আছে। এই জন্য মানুষ দুই দল বিভক্ত, একদল দুনিয়ার পাগল আর একদল আল্লাহর পাগল। দুনিয়ার পাগলের অবস্থা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাম্মা মান তাগা। আল্লাহ বলে যারা সীমা লঙ্ঘন করে, ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়, ওরা এমন ভাবে দুনিয়ার পাগল। যেই দিকে টাকা বেশি ইনকাম করা যায় ওই রাস্তায় মানুষ বেশি দৌড়ায়। আজকে দেখা যায় সুদের প্রতি মানুষ এত লিপ্ত কেন হয়? প্রত্যেকের ধারণা আমি যেন অল্প দিনেই কোটি টাকার মালিক হতে পারি। এই জন্য
সুদের 20,000। কিন্তু আমরা যারা আছি সবাই তো জানি বুঝি সুদ খাওয়া হারাম, জানি না? সবাই জানে, ফতুয়া সবাই জানে, কিন্তু মানে না কেন? এই যে শয়তান দুকা দিয়া এই লাইনে না যায়, বুদ্ধি দিয়ে এইদিকে যা, গেলে লাভ কি? বলে অল্প দিনে টাকাওয়ালা হবে। সবাই ফতুয়া জানে ঘুষ খাওয়া হারাম, এরপরও ঘুষ খায়। শয়তানে দুকা দেয়, ঘুষ খাইলে লাভ আছে, যে বড় অঙ্কের টাকা পাবে সারা বছর ইনকাম করে সম্ভব, এই জন্য এরপরে ঘুষ খায়। এই জন্য শয়তানের পথ অনুসরণ করার কারণে শয়তানও জাহান্নামী, যারা তার অনুসরণকারী তারাও জাহান্নামী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে হাসরের কঠিন ময়দানে আল্লাহ যখন দাঁড় করাবেন, এ শয়তান আয় তোর ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম। শয়তান বড় গলায় আওয়াজ দিয়ে বলবে, আমি একা না, আমার পাটি আছে, গরম পাটি। আল্লাহ বলবেন, কোথায় নিয়ে আসো? এখন যারা জাহান্নামী সবাইকে শয়তান ঘোষণা দিবে, আমার দল কই, আর সবাইকে নিয়ে জাহান্নামে ডুববো। তখন একদল মানুষ বলবে, আল্লাহ আমি তো না বুঝে শয়তানের দলে গেছি। শয়তানে কইব, এখন এই কথা কয়ে কোনো লাভ নাই, চল আমিও জাহান্নামী, আমার লগে আয়। নেতা যেদিকে জনগণ ওইদিকে যাইব। তখন হাসরের ময়দানে শয়তান হবে নেতা। আর এমন ভাবা, সে তো জানে যে আমি চিরস্থায়ী জাহান্নামী। এই জন্যই তো আল্লাহর কাছে বলে আছে, আল্লাহ কিয়ামত পর্যন্ত হায়াত দিবা, আর এমন কিছু গুণ আমাকে দিবা আমি যেন মানুষের রোগে রোগে রক্তে রক্তে যেন চলাচল করতে পারি। সে চ্যালেঞ্জ করে আছে যে আমি নিজেও জাহান্নামী, আমার সাথে তোমার বান্দাগুলিকে আমি জাহান্নামী বানিয়ে দেব। আল্লাহ চ্যালেঞ্জ গ্রহণ করলেন, যা আমার সব বান্দাগুলিকে জাহান্নামের আসামি বানাইতে পারবে সবাই। এই জন্যই তো একদল দুনিয়ার পাগল আর একজন আল্লাহ কোরআনে আলাদা করে দিছে। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى আল্লাহ বলে, যারা সীমা লঙ্ঘন করে দুনিয়াকে প্রাধান্য দেয় তাদের ঠিকানা কোনো জাহান্নাম। وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى আল্লাহ বলে, আমার একদল বান্দা এমন আছে যারা দুনিয়াতে চলে ঠিক, কিন্তু দুনিয়ার লোভ তাদের অন্তরের ভিতরে নাই। ওরা দুনিয়াতে চলে, জিকিরে বিকিরে চলে, আমি আল্লাহর কথা স্মরণ করে করে দুনিয়াতে চলে। এই জন্য দেখবেন আল্লাহওয়ালা যারা বুজুর্গ যারা, ওদের চলাফেরাটাই আলাদা। সকলের মতো কিন্তু আল্লাহওয়ালাদের চলাফেরা হয় না। যারা বুজুর্গ, কিতাবের মধ্যে দেখলাম থানবী রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট একটা কথা লেখছে, যারা কম কথা বলে তাদের কথার মধ্যেও কম ভুল হয়। এই জন্য নবী বলেন, মান সমাতা না যা, তুমি নীরব থাকো, চুপ থাকো, তাহলে তোমার ফায়দা হবে, লাভ হবে। যারা বেশি কথা বলে তাদের কথার মধ্যেও বেশি ভুল হয়। আল্লাহওয়ালারা কম কথা বলে, শুধু আল্লাহর জন্য জিকির, আল্লাহর জন্য পাগল। আল্লাহওয়ালাদের চলাফেরাটাই হবে জিকিরে বিকিরে চলা, দুনিয়ার লাইনে চলে না। যেভাবে চললে আল্লাহ পাওয়া যাবে এইভাবেই আল্লাহওয়ালা চলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ওই বান্দা, যে বান্দাগুলি আমি আল্লাহর জন্য দুনিয়াতে এমন ভাবে চলাফেরা করে, টাকাওয়ালা হতে চায় না, যদিও টাকাওয়ালা হয়, একটা টাকাওকে হারাম বানায় না। অনেক কোটি টাকার মালিক আছে, একটা টাকাও হারাম না, কারণ বছরে বছরে হিসাব করে করে পাই করে
যাকাত যখন দিবে তার প্রতিটা মাল হালাল হয়ে যাবে। মাল যখন পবিত্র হবে, এই পবিত্র মানের মধ্যে আল্লাহ এই পবিত্র মানের মধ্যে আরো বরকত বাড়াইয়া দিবেন। এই জন্য আল্লাহ ওয়ালাদের চলাফেরা হবে নম্র ভদ্রভাবে, বেশি কথা বলে না, দুনিয়াবি বেশি কথা হয় না। সময় পাইলেই সুবহানাল্লাহ, সময় পাইলেই আলহামদুলিল্লাহ, সময় পাইলেই লা ইলাহা ইল্লাল্লাহ, সব সময় জিকিরে বিকিরে থাকে। এই জন্যই তো নবী বলেন, উম্মত সব সময় জিকির করো, জিকির করো। জিকির করলে অন্তর পবিত্র হয়ে যাবে। অন্তর যখন পবিত্র হয়ে যাবে, তুমি যখন পবিত্র হয়ে যাইবা, তখন দেখবা নামাজ পড়তেও ভালো লাগে, হজ করতেও ভালো লাগে, যাকাত দিতেও ভালো লাগে, আল্লাহর বিধানগুলি মানতে বান্দার ভালো লাগবে, সব কাজে ভালো লাগে। কিন্তু দেখা যায় একবেলা নামাজ পড়লে আরেক বেলা হয় না, ভালো লাগে না, কষ্ট হয়। কেন ভালো লাগে না জানেন? শয়তান তাকে ধোঁকা দিয়েছে, ধোঁকা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের আত্মাটাই পবিত্র, যে আত্মা থেকে জিকির বের হয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারের জিকির বের হয়, তাদের আত্মাটাই পবিত্র। কাদ আফলাহাল মুমিনুন। আল্লাহ বলেন, মুমিনরাই সফল কাম। যেই মুমিনগুলির অন্তরে সব সময় জিকির থাকে, যেই মুমিনের অন্তরে সব সময় আল্লাহর কথা স্মরণ হয়, এই জন্য দুনিয়া পাওয়ার পরে দুনিয়ার পিছনে না দৌড়ে শুধু আল্লাহর জন্য আল্লাহর পিছনে দৌড়াও, তাহলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও সম্মান দিবে, পরকালেও সম্মান দিবে। এই জন্যই তো কবি বলেন, এমন জীবন করবে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তুমি এমন ভাবে চলো, আল্লাহর জন্য পাগল হয়ে যাও, মরতে দেরি হবে, মানুষগুলির মুখে মুখে তোমার প্রশংসা ভেসে উঠবে। যখন তুমি দুনিয়া থেকে বিদায় হইবা, তখন তুমি হাসি দিয়ে দুনিয়া থেকে বিদায় হইবা, আর মানুষগুলি তোমার জন্য কান্না করবে। মহব্বতের একদল মানুষ আপনাদের কুমারগাঁওয়ের এলাকা, রমজানও অনেক কথাবার্তা হয়েছে, অনেক মায়া মহব্বত করছেন, খুব ভালোবাসতেন আমাকে। প্রায় সময় বয়ানের সময় বলতেন যে এইভাবে বয়ান দিলে মজা লাগে, কোরআন হাদিসের ওয়াজ করলে সুন্দর লাগে। হযরত মাওলানা মরহুম নুরুল ইসলাম সাহেব আপনাদের কাছ থেকে, আমাদের কাছ থেকে বিদায় হয়ে গেছে। এমন সময় আমি শুনছি আসার মতো কোনো সিস্টেম নেই। যাক, দোয়া করি আল্লাহ যেন ওনার কবর জান্নাতের টুকরা বানায়া দেয়। বলছিলাম রমজানে যে বছরের শুরুতেই কার হায়াত কতটুকু কেউ জানে না, যে ঈদের পর থেকে নিয়ে এক সপ্তাহ বাঁচবে এই গ্যারান্টি। এই জন্য রে বাবা আমি বারবার বলি যে মৃত্যুর কোনো গ্যারান্টি নেই, কোন সময় মরণ হবে কেউ জানে না, খুব হিসাব করে চলার দরকার। এই জন্য দেখবেন মানুষ যখন মরণ হয়, তার অন্যায় যত কিছুই থাকুক না কেন, নবীজি বলেন তার ভালো দিক নির্বাচন করে তার জন্য দোয়া করো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আমার আপনি জানায়া দেন, এ দুনিয়ার বান্দা বান্দীরা, মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না, আজরাইলের সাথে মোলাকাত হবেই হবে, কেউ আজরাইলের হাত থেকে রেহাই পাইবে না। মানুষ যদি বুঝতো যে কবরে গেলে আযাব হয়, এই আযাব যদি মানুষ নিজের চোখে দেখত,
তখন একটা মানুষও গুনার কাজ করতো না। চোখে দেখা কবরের আযাব, চোখে দেখা কবরের আযাব একটা কিতাব আছে, মেহেরবানি করে এটা সবাই খরিদ করবেন, ঘরে নিয়ে রাখবেন, সময় পাইলে একটু পড়বেন আর নিজের বিবিকে পড়াইবেন। চোখে দেখা কবরের আযাব, এই বইটা পড়লে আপনি দুনিয়াতে আসেন কিনা বুঝাই যাবে। এত বই যে আমি কোন পথে চলি, এই কিতাবটা পড়লে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। তারেক জামিল হাফিজাহুল্লাহ এত সুন্দর করে লেখছেন, চোখে দেখা কবরে আযাব। মানুষ যদি দেখতো কবরে কি পর্যন্ত আযাব হয়, একটা মানুষও গুনার কাজে পা বাড়াইত না। কোটি টাকা দিলেও সে লোকটা